কেকার সাতকাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ বানাবো কাঁঠাল বীজ দিয়ে কাতলা মাছের ঝোল। তাহলে আসো সঙ্গে থাকো, কীভাবে বানাচ্ছি আমি কাঁঠাল বীজ দিয়ে কাতলা মাছের ঝোল দেখে নিই। আজ করব কাঁঠাল বীজ দিয়ে কাতলা মাছের ঝোল। তার জন্য কাতলা মাছে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন মাছগুলোকে ভেজে নিতে হবে। 10 মিনিট রেস্টে রেখেছিলাম, এখন এক এক করে মাছগুলোকে সব দিয়ে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে সুন্দর করে উল্টে দিয়েছি। দেখো মাছ আমার ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি এক এক করে তুলে নেব। আর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা জিরে ফোড়ন। ফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজকে খুব সুন্দর করে কুচিয়ে নিয়েছিলাম। এটা একটু নাড়াচাড়া দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো কাঁঠালের বীজ। পেঁয়াজ নিজস্ব একটু জল ছাড়ে, সেই জল দিয়েই কাঁঠালের বীজটা খুব ভালোভাবে বয়েল হয়ে যাবে। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম আলু, আর যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম নুন। এখন নাড়াচাড়া দিয়ে আর একবার এটাকে একটু ঢেকে দেব। ঢেকে দিলে কি হবে, এই কাঁঠালের বীজ আর আলুটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এটা ঢাকা থাকুক। আর এইদিকে আমি একটা মশলা করে নিচ্ছি। টমেটো, আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে একটু ঢাকনাটা তুলে আরেকবার একটু নেড়ে নেব। এটা অনেকটা সফট হয়েছে, আর একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো, তাহলে কাঁঠালের বীজটা পুরোটাই সফট হয়ে যাবে। দেখো আর একবার একটু ঢেকে নিলাম, ঢাকনাটা তুলে দিচ্ছি। এখন খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এখন কষানোটা যত সুন্দর হবে না, এই কাঁঠাল বীজের কাতলা মাছের ঝোল কিন্তু ততই সুন্দর হয় খেতে। তোমরা তো জানোই যে মা আমাকে অনেক কাঁঠাল বীজ দিয়েছিল। এই কটাই লাস্টে অবশিষ্ট ছিল ফ্রিজে, তাই আজ ভাবলাম এটা দিয়ে কাতলা মাছের ঝোল করেই নিই। যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, আর তার মধ্যে কিছু গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে এর সঙ্গেও খুব ভালো করে কষিয়ে নেব। এই কাঁঠালের বীজ দিয়ে না কাতলা মাছের ঝোল খুব ভালোই লাগে খেতে। শুধু কাতলা মাছ কেন, তোমরা অন্য অন্য মাছ দিয়েও করতে পারো। ছোট চুনো মাছ দিয়েও না বেশ লাগে খেতে। আমার তো খুব ইচ্ছা ছিল ছোট চুনো মাছ দিয়ে করার, কিন্তু আজ ঘরে ছোট চুনো মাছ ছিল না, যার জন্য কাতলা মাছ দিয়েই করলাম। খুব সুন্দর করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। ঝোলে পলক ওঠা পর্যন্ত ওয়েট করব। আর তোমরা না তোমাদের পছন্দসই মাছ দিয়ে তোমরা এটা করতে পারো। এটা সত্যি বলছি দারুণ হয় খেতে কিন্তু। দেখো ঝোলে পলক এসে গেছে। এখন ঝোলে জাল উঠে যাওয়ার পরে মাছ দিয়ে দিয়েছি আমি ঝোলের মধ্যে। এখন খুব সুন্দর করে আর একবার ঝোলের সঙ্গে সবজির সঙ্গে মাছের জাল করে নেব। খুব সুন্দর করে জাল হয়ে গেছে দেখো। আর সবজির কালারটা দেখো কত ভালো এসছে। যেমন দেখতে সুন্দর হয়েছে না, খেতেও না খুব সুন্দর হয়েছে। এটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। এবছরের শেষ কাঁঠালের বীজ খাচ্ছি, আবার নেক্সট ইয়ারে খাবো। কাঁঠালের বীজ দিয়ে কাতলা মাছের ঝোল আমার ডান। কাঁঠাল বীজ দিয়ে কাতলা মাছের ঝোলকে আমি সার্ভ করে নিয়েছি গরম গরম রাইসের সঙ্গে। আজকের প্লেটিংটা আমি করে নিয়েছি। দেখো জাস্ট কাতলা মাছের আর কাঁঠাল বীজের ঝোলের কালারটা দেখো এত সুন্দর হয়েছে, আর এটা হয়েছেও খেতে খুব সুন্দর। গরম ভাতের সঙ্গে জাস্ট জমে গেছে বলতে পারো। এটা একবার খেলে দ্বিতীয়বার অবশ্যই খেতে চাইবে, এতটাই টেস্টি হয়েছে। আমার বানানো ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলো না। আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।